তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোবাইল শপ অনলাইন আপডেট। আপনারা যারা সিএসসি নিয়ে কাজ করছেন বা যারা সিএসসি নিয়ে কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, এবং যারা টিইসি এক্সাম ক্লিয়ার করতে চান বা রেজিস্ট্রেশন কমপ্লিট করতে চান, সিএসসি অ্যাপ্রুভাল করতে চান, যারা আইআইবিএফ সাপোর্ট নিতে চান বা আইআইবিএফ কীভাবে রেজিস্ট্রেশন করবেন, টেক্স সার্টিফিকেট কীভাবে রেজিস্ট্রেশন করবেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে একটা নতুন টপিক নিয়ে ভিডিও চলে এসেছি। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো সবার প্রথম আমরা সিএসসি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর আমরা ড্যাশবোর্ডে একবার ক্লিক করে রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো মূলত যে কোনো নতুন আপডেট আসলে এখানে টপ আপ এসএমএস হিসেবে আসে, তো আমরা এটাকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো আপনারা যখন ধরে নিন, আপনারা যখন কোনো কিছু একটা সার্ভিস করছেন, তো ধরুন আমি একটা প্যান কার্ড অ্যাপ্লাই করছি। প্যান কার্ডটা অ্যাপ্লাই করার সময় সমস্ত কিছু ডিটেলস দেওয়ার পর আমি পেমেন্টটা সিএসসি ওয়ালেট থেকে কাটিয়ে নিয়েছি। তো সিএসসি ওয়ালেট থেকে পেমেন্টটা কাটিয়ে নিয়েছি, পেমেন্টটা সাকসেসফুল কেটেও গেছে। তারপরে আমার ইলেকট্রিসিটি চলে গেছে বা আমার এমার্জেন্সি চলে গেছে বা আমি সেভ করে রাখিনি। তো সেই পেমেন্টটা আপনারা কীভাবে রিফান্ড করবেন, বা আপনারা অন্য কিছু সার্ভিস সেমভাবে আপনারা কীভাবে রিফান্ডের জন্য টিকিটটা কিভাবে করবেন, বা কিভাবে রিফান্ডের জন্য সিএসসি থেকে যারা নতুন সিএসসি ইউজার তারা কিভাবে রিফান্ডটা পাওয়ার জন্য অ্যাপ্লাই করবেন। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সেটা আপনার যে কোনো সার্ভিস হতে পারে সিএসসি থেকে। আপনি যে কোনো সিএসসি থেকে পেমেন্ট কাটিয়েছেন, সেটা রিফান্ড কিভাবে নেবেন, সেটা কাজ করতে পারছেন না বা বারবার ইস্যু হয়ে যাচ্ছে, আপনারা কিভাবে রিফান্ড নেবেন সেই ভিডিওটা দেখবেন। তো সেম প্যান কার্ডেরও তাই, প্যান কার্ডেরও সমস্ত কিছু সার্ভিসের সিএসসি রিফান্ড সেম একটাই অপশান। সেই অপশানটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কত দিনের মধ্যে রিফান্ড চলে আসে সেটাও দেখবেন। তো সবার প্রথম এখানে আপনারা সিএসসি ড্যাশবোর্ডে আরেকবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর সিএসসি ড্যাশবোর্ডে একটা এরকম ইন্টারফেস আসবে, এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর আমরা এখানে এই সিএসসির এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, এইদিকে আমরা আসবো। আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে এসএমএস এর বক্সটা এখানে আপনারা দেখবেন। তারপরে নিচে দেখতে পাবেন টিকিটের উপর ক্লিক করবেন। টিকিটের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখনো পর্যন্ত কোনো পেন্ডিং নেই। তো এখান থেকে আপনারা উপরেও ক্লিক করে দেখে নিতে পারেন বা নিচেও ক্লিক করে দেখে নিতে পারেন, এবং নিচে যে ক্যান্সেল টিকিট এখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন কতগুলো অ্যাফারেন্স বা কতগুলা আপনাদের যেগুলো পেমেন্ট রিফান্ড করে দেওয়া হয়েছে সেগুলো আপনারা গোটা ডিটেলসটা দেখতে পারেন। তারপরে উপরে এখানে দেখতে পারবেন যেগুলো রিফান্ড চলে আসবে সেগুলো এখানে লাল কালারের রেড হবে, এখানে আপনাকে ফিডব্যাক দিতে হবে। তো এখানে আপনারা ফিডব্যাক দেওয়ার জন্য পাবেন। তারপরে আপনারা যে নতুন যার মনে করুন আপনার একটা প্যান কার্ডের পেমেন্ট কেটে গেছে, প্যান কার্ডটা অ্যাপ্লাই করতে পারেননি, আবার আপনি পেমেন্ট কেটিয়ে সেটা প্যান কার্ডটা করেছেন, সেই পেমেন্টটা কীভাবে আপনারা রিফান্ড নেবেন। রিফান্ড নেওয়ার জন্য সবার প্রথম এই এসএমএস বক্সটাতে আসবেন। আসার পর নিচে টিকিট অপশনে ক্লিক করবেন। টিকিট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদেরকে দেখাই দিলাম এখানে আপনারা যখন আসবে এসএমএসগুলো মাঝখানেরটা তখন ফিডব্যাক দিতে হবে, আর যখন আপনারা নতুন টিকিট করবেন তখন আপনাদের উপরের অপশনটা ক্লিক করতে হবে, এবং ফিডব্যাক দেওয়ার জন্য যখন আপনি রিফান্ডটা পাবেন তখন ফিডব্যাক দেওয়ার জন্য এখানে আসবে। আর যখন আপনার এগুলা রিফান্ড হয়ে যাবে, যতগুলা রিফান্ড হয়ে যাবে সব এখানে শো করবে। তো আমরা নতুন টিকিটের জন্য ইস্যু করব। তো আমরা উপরে ক্লিক করব। উপরে ক্লিক করার পর আপনারা দেখে নেবেন যে আপনার কোন সার্ভিসে গিয়ে সিএসসির কোন সার্ভিসে গিয়ে ইস্যু হয়েছে। তো আমরা এখান থেকে যে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা সিলেক্ট করলাম এই যে 2 নম্বর অপশনটা সিলেক্ট করার পর এখানে আপনারা 24 ঘন্টার মধ্যে হয়েছে বা 24 ঘন্টা কি হয়ে গেছে বা 24 ঘন্টা হয়নি সেটা সিলেক্ট করতে হবে। তো আপনারা একটা সিলেক্ট করে দিলেন, তারপরে ইয়েস করে দিলেন। ইয়েস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন টিকিট নম্বরটা। এই টিকিট নম্বরটা আপনারা কোথা থেকে পাবেন সেটা আপনাদেরকে বলি। এই টিকিট নম্বরটা নেওয়ার জন্য আপনারা কি করবেন, আপনারা সিম্পলি আবার কি করবেন, সিএসসি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর তো দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর নিচে আপনারা আসবেন। নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের রিফান্ড, এই যে লেখাই আছে রিফান্ড, দুইটা আমাদের প্যান কার্ডের পেমেন্ট কেটেছে সেটা রিফান্ড হয়েছে। মনে করুন আপনার এই প্যান কার্ডের পেমেন্টটা দেখতে পাচ্ছেন এটা 14/2/25, এটা আপনার রিফান্ড করবেন, বা এটা আপনার পেমেন্টটা কেটে গেছে এটা আপনি রিফান্ড করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এই আইডিটা আপনাকে কপি করে নিতে হবে। সিএসসি কি লেখা আছে, সিএসসি REF, এই নম্বরটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা সেম আবার টিকিট অপশনে আসবেন। টিকিট অপশনে আসার পর আপনারা টিকিটের উপর ক্লিক করবেন। টিকিটের উপর ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। তো আপনার সামনে টিকিটের যে অপশানগুলো সেই অপশানগুলো খুলে যাবে, আপনারা ওয়েট করে নিলেন। তারপরে আমরা ওপেন টিকিটে ক্লিক করব। এখানে সবার উপরের অপশানটা ক্লিক করার পর এখান থেকে আমরা মাঝখানটা ক্লিক করব।
আপনাদের যেটা প্রবলেম হবে সেই হিসেবে আপনারা করতে পারেন। যদি সিএসসি ওয়ালেট থেকে আপনার প্রবলেম হয় সেটাও ক্লিক করতে পারেন, এবং আদার্স ইসে থেকে যদি হয় সেটাও আপনারা ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে মাঝখানেরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা দিয়ে দিব 24 ঘন্টা হয়ে গেছে। হওয়ার পর আপনারা কী করবেন যে ইয়েস, এটাও ইয়েস করে দেবেন, সাকসেসফুল ট্রানজ্যাকশান হয়ে গেছে। তারপরে এখানে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। এখানে কী করবেন, এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এই যে ভেরিফাই, এই ভেরিফাই উপর ক্লিক করলে আপনার এই দিকে দেখতে পাচ্ছেন, এইদিকে চলে আসবে। এখানে আপনার ওপেনে ক্লিক করতে হবে। ওপেনে ক্লিক করার পর নিচে আপনাকে একটা 2টা অপশন পাবেন। নিচে আপনাদেরকে কিছু টাইপিং করে লিখতে হবে যে কোন কি প্রবলেম হয়েছে আপনার, সেটা করতে হবে। তারপরে আপনাদের আর একটা অপশন পাবেন সাবমিট, সেই সাবমিট করে দিলে আপনার মিনিমাম 7 দিন, 5 থেকে 7 দিনের মধ্যে, মিনিমাম 7 দিন লাগে, 7 দিনের মধ্যে আপনার রিফান্ড হয়ে যাবে। তো এটাই আমার ছোট্ট ভিডিও। যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।